হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকের যে ভিডিও ডিসকাশন আমরা নিয়ে এসেছি, তোমরা এখানে হেডলাইন দেখতেই পাচ্ছ যে এক্সপেক্টেড প্রিলিমস শিওর শোর টপিকস ফর আইএস প্রিলিমস 2026। আচ্ছা দেখো, আমাদের এই যে ইনিশিয়েটিভ নিচে নিয়ে আসা হয়েছে তার পিছনে কারণ কি? আমি জানি যে তোমাদের টাইম খুব কম, কিন্তু বেশি টাইম নেব না, একটু জুড়ে থাকো, আমাদের সাথে একটু জুড়ে থাকো, 20 to 25 মিনিটস দিয়ে দাও, তোমাদেরই বেনিফিশিয়াল হবে। কারণ লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সিসেট নিয়ে। তো তার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের এই ইনিশিয়েটিভটা কেন নিয়ে আসা হয়েছে। তো দেখো, আমাদের যে যিনি ডাইরেক্টর স্যার আছেন, তোমরা সকলেই চেনো তাকে, এস এ মাজিদ স্যার। এনার ভিশন হচ্ছে গিয়ে এটাই যে আমাদের বেঙ্গল থেকে কি আইএস আইপিএস বেরোতে পারবে না। তো যখন উনি এই কথাটা আমাদের বলেন, তখন আমাদের নিজেদের মধ্যেই একটা পার্সোনালি একটা ফিডব্যাক আসে যে হ্যাঁ, কেন বেরোতে কেন পারবে না। আমরা তো একটা টিম হিসেবে কাজ করছি, এবং যে আমরা যদি বেস্ট অফ বেস্ট আমরা জিনিস দিই আমরা তোমাদেরকে, যে জিনিসগুলো আমরা ফেস করেছি সেই জিনিসগুলো যাতে তোমরা ফেস না করো, সেই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু, এবং ওনার ভিশনকে অ্যালাইন রেখেই আমরা এই সবাই মিলে একটা ইনিশিয়েটিভ নিয়ে এসেছি। সেটা হচ্ছে এক্সপেক্টেড প্রিলিমস শিওর শোর টপিক্স 2026-এর জন্য। এটা ঠিক যে আমাদের বেঙ্গলে ট্যালেন্টের অভাব নেই, কিন্তু অভাব কি আছে সেটা হচ্ছে কি সঠিক একটা ডাইরেকশন। সঠিক ডাইরেকশনের খুব অভাব আমাদের বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য। তো সেই সঠিক ডাইরেকশনকে মাথায় রেখেই আমরা এই ইনিশিয়েটিভটা নিয়ে আসা হয়েছে, একদম টোটালি ফ্রি অফ কস্টে এটা নিয়ে আসা হয়েছে। এবং তার সাথে এই যে এখন আমরা টেস্ট কন্ডাক্ট করাচ্ছি, আজকে যেমন হয়ে গেল, আজকে 11 তারিখ, আজকে আমাদের প্রথম টেস্ট হয়ে গেছে। নেক্সট টেস্ট আছে 19 তারিখ, 26 তারিখ, 3 তারিখ, 10 তারিখ। এই টেস্টগুলো তোমরা অ্যাটেন্ড করো। আর বেশি টাইম নেব না, কারণ জানি যে প্রিলিমস 40 দিনের থেকেও কম টাইম আছে। এবং প্রতিবার মডার্ন ইন্ডিয়া থেকে আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে মডার্ন ইন্ডিয়া থিওরি টপিক্সের জন্য। আর আমরা এটা জানি যে মডার্ন ইন্ডিয়াতে প্রতি বছর 6 to 7 কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করেই করে। 2025-এ তো সব কিছু ক্রসই করে গেছে লিমিটও। তো মডার্ন ইন্ডিয়ার ওয়েটেজ আমরা বুঝতে পারছি যে কতটা বাড়ছে দিন দিন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে এসেছি। সেই টপিকগুলো লাস্ট মোমেন্টে তোমরা একটু রিভিশন করে নিও। এটা তোমাদের জন্য খুব 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 বেনিফিশিয়াল। এবং তোমাদের জন্য লাস্টে একটা জিনিস তোমাদেরকে যেটা বললাম, যে অনেকে যেটা সিস্যাট নিয়ে প্রবলেম থাকে, সিস্যাট কীভাবে 67-র বেড়া আমি পার করব, এটা আমি লাস্টে বলছি। প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক, আমি বেশি টাইম আর তোমাদের নেব না। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি স্টার্ট করার আগে, এই যে আমাদের যে টপিক্সগুলো লিস্টিং করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এক্সপেক্টেড প্রিলিমস টপিক্স, এখানে 4টে কলাম করা হয়েছে: চ্যাপ্টার নেম, এক্সপেক্টেড থিম, শিওর শোর টপিক্স ফর প্রিলিমস 2026 এবং তাদের জাস্টিফিকেশন। তোমরা এই কন্টেন্ট যে পিডিএফ থাকে তোমরা সেটা ইন্টারনেটে পেয়ে যাবে। আমি শুধু তোমাদেরকে একটু স্পেশাল এমফাসাইজ কোন কোন জায়গাগুলো করতে হবে সেইগুলো আমি একটু ব্রিফলি একটু ডিসকাস করে দিচ্ছি, এবং লাস্টে সিসেট নিয়ে তোমাদের একটা আইডিয়া একটা দিয়ে দেবো, ব্লু প্রিন্ট দিয়ে দেবো, যাতে তোমরা 67 পার করে যাও। তো চলো শুরু করা যাক। ইউরোপিয়ান অ্যারাইভেল, এইখান থেকে কিন্তু কোশ্চেন অলমোস্ট ইচ অ্যান্ড এভরি ইয়ার জিজ্ঞেস করে। এখানে ইম্পর্টেন্ট কী কী আছে: পর্তুগিজ পড়বে, ইংলিশ পড়বে, ডাচ পড়বে। এবং সেখান থেকেও যদি বলেছি ইম্পর্টেন্ট কী কী পর্তুগিজের থেকে, পর্তুগিজদের ইম্প্যাক্ট কি ইন্ডিয়ান সোসাইটির উপর, যেমন কার্টেজ সিস্টেম মিশলে স্পাইস ট্রেড হয়েছিল, ইন্ট্রোডাকশন দ্য নিউ ক্রপস, স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড প্রেস। ইংলিশ তাদের কী কী না, আর্লি সেটেলমেন্ট অ্যান্ড ফ্যাক্টরিজ কোন কোন রিজন, স্পেসিফিক্যালি গুজরাট, মাদ্রাস অ্যান্ড বেঙ্গল, এই 3টে রিজিয়ন। ডাচের প্রবলেম কী ছিল, তাদের পলিটিক্যাল ইম্প্যাক্ট স্পেসিফিক্যালি ইন সাউদার্ন ইন্ডিয়া। এস্টাবলিশমেন্ট অফ ব্রিটিশ রুল, ল্যান্ড রেভিনিউ সিস্টেম, পার্মানেন্ট সেটেলমেন্ট, রয়তবাড়ি, মালবাড়ি, এই 3টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে তোমরা পড়ে, তোমাদেরকে পড়তে হবে এই 3টে জিনিস। এর কি ফিচার্স কী কী ছিল: ইকোনমিক ইম্প্যাক্ট অন ব্রিটিশ রুল, ট্রেড অ্যান্ড কমার্স, স্পেসিফিক্যালি কোথায়, তাও যদি বলে ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে কোথায়, সেটা হচ্ছে এগ্রিকালচার, হ্যান্ডিক্রাফটস, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড মার্কেন্টালিজম, একটা যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা পড়ে নিও। চার্টার অ্যাক্টস অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, কত না 1757 থেকে 1857 পর্যন্ত। 1773 অ্যাক্ট,
1784, 1813, 1833 এবং 1858। ব্রিটিশ এক্সপানশনারি পলিসিস, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ডক্ট্রিন অফ ল্যাপস, সিভিল সার্ভিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অরিজিন অফ দ্য আইসিএস, ফোর্ট উইলিয়াম কলেজ স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট কারণ এটা রিনেমড করা হয়েছে। রিজিনাল কনফ্লিক্টস, অ্যাংলো মাইসোর ওয়ার, ব্যাটল অফ প্লাসি অ্যান্ড বক্সার, এবং তার সাথে হচ্ছে গিয়ে কি না অ্যাংলো মারাঠা ওয়ার, ট্রিটি অফ বেসিক। ট্রেড সিস্টেম, দাদনি অ্যান্ড দাস্তাক, এই টার্মিনোলজি কিন্তু বারবার জিজ্ঞেস করেছে 2000 সিডিএস 2023 2 টাইমস, একই পেপারে দুবার জিজ্ঞেস করেছে দাদনি আর দাস্তাক নিয়ে। রিভল্ট অফ, নেক্সট চ্যাপ্টার যদি আমরা মুভ করি, রিভল্ট অফ 1857, লিডার্স অ্যান্ড বায়োগ্রাফিস। ঠিক আছে, উদা দেবী পাসি নিউজে ছিল এই পার্সোনালিটিসটি। রানী লক্ষ্মীবাই, বাহাদুর শাহ জাফর, মঙ্গল পান্ডে। জিওগ্রাফিক্যাল স্প্রেড, কোথায় কোথায় হয়েছিল কোথায় কোথায় হয়নি, এরকম কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। সোশ্যাল পার্টিসিপেশন, ইম্প্যাক্ট অন ইন্ডিয়া, ইভেন্টস ফ্রম 1857 to 1855, কলোনিয়াল ইকোনমি, কলোনিয়াল ইকোনমি যে ক্রিটিক্স, দাদাভাই নরোজি। 200 বার্থ ইনভেস্টমেন্ট, দাদাভাই নরোজি, খুবই ভেরি ইম্পর্টেন্ট। দাদাভাই নরোজিকে নিয়ে এবার কিন্তু একটা কোশ্চেন আশা করছি আমি মডার্ন ইন্ডিয়াতে, দাদাভাই নরোজিকে নিয়ে এবং তার কি কন্ট্রিবিউশন, সেটা হতে পারে আমাদের কলোনিয়াল ইকোনমি থেকে, হতে পারে তার লিটারেচার, হতে পারে তার পলিটিক্যাল সিস্টেম, হতে পারে যা কিছু নিয়ে হতে পারে। এক্সিকিউটিভ গভর্নেন্সের মধ্যে কি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, প্রি কংগ্রেস অর্গানাইজেশন, সেখানে কিছু কিছু টপিক্স মানে অর্গানাইজেশন ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি আমি, যেমন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, দ্য বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, জমিন্দারি অ্যাসোসিয়েশন অল ল্যান্ড সোসাইটি। লেজিসলেটিভ স্ট্রাগলস, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ফ্যাক্টরিজ অ্যাক্ট 1881। তারপর যদি নেক্সট চ্যাপ্টার মুভ করি, এস্টাবলিশমেন্ট অফ কংগ্রেস, স্প্লিট অফ কংগ্রেস, ফাউন্ডেশন অফ আইএনসি, মডারেট ফেজ, পার্টিশন অফ বেঙ্গল, এক্সট্রিমিস্ট ফেস্ট অ্যান্ড স্প্লিট। ফাউন্ডেশন অফ আইএনসির মধ্যে আমরা দেখে নেব কী কী আছে। কিছু কিছু পার্সোনালিটিস যেমন বললাম যে নরোজি, ট্যাবজি, সরোজিনী নাইডু অ্যান্ড সিআর দাস। মডারেট ফেজের মধ্যে আমরা দেখলাম মডারেট আইডিওলজি, তাদের আইডিওলজি কী ছিল, পার্টিশন অফ বেঙ্গলের কারণ কী ছিল, এবং সেখানে যদি কী ছিল এডুকেশন অ্যান্ড সায়েন্স, ভেরি ইম্পর্টেন্ট এবার জন্য, কারণ 164th বার্থ অ্যানিভার্সারি পিসি রয়, আমরা সবাই তাকে চিনি, প্রফুল্লচন্দ্র রয়কে। মেথডস অফ স্ট্রাগল, স্বদেশী ভার্সেস মানে এবং স্বদেশী ভার্সেস যেটা ছিল মডারেট ভার্সেস এক্সট্রিমিস্ট যে আর্টিলরি ছিল, এবং 4 রেজলিউশন যেটা পাস্ট হয়েছিল। এক্সট্রিমিস্ট ফেস্ট, স্প্লিট, তাদের কারণ কী ছিল। ফ্রিডম স্ট্রাগল, বিফোর গান্ধী, গান্ধীজির অ্যারাইভেলের আগে যে যে মুভমেন্টগুলো হয়েছিল সেটা আমরা দেখে নেব। হোম রুল মুভমেন্ট ইম্পর্টেন্ট, গদর পার্টি মুভমেন্ট, রিভলিউশনারি অ্যাক্টিভিটিস ওই টাইমে যেটা হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য গদর পার্টি মুভমেন্ট। মুজফ্ফরপুর ইনসিডেন্ট, ক্ষুদিরাম বসু। কমিউনাল অ্যান্ড কনস্টিটিউশনাল রেভলিউশন 1909 অ্যাক্ট, আর্লি ফেজ অফ গান্ধিয়ান ফ্রিডম স্ট্রাগল, কনস্টিটিউশন রিফর্ম, আর্লি সত্যাগ্রহ, ন্যাশনালিস্ট এগিটেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, চম্পারণ অ্যান্ড খেদা, রাওলাট সত্যাগ্রহ, খিলাফত অ্যান্ড নন কোপারেশন মুভমেন্ট। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, তার মধ্যে থেকে কী কী ইম্পর্টেন্ট, সাইমন কমিশন, লাহোর কমিশন, করাচি সেশন, ডান্ডি মার্চ, গান্ধী আরউইন প্যাক্ট। তারপরে কি পুনা প্যাক্ট, বারদলি সত্যাগ্রহ। এই সিভিল ডিসঅবিডিয়েন্স যে ফেজটা ছিল তার মধ্যে থেকে এই জিনিসগুলো যে টপিক্সগুলো বললাম এইগুলোই কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, 1 2 3 4 5 6 7, এখান থেকে এরকম 7টা জিনিস তোমরা পড়ে নেবে, তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি চলে আসবে, আর কোশ্চেন যদি এখান থেকে আসে তোমরা করে নিতে পারবে। ইভেন্টস ফ্রম 1933 to 1939, ভেরি ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, কংগ্রেস, সোশ্যালিস্ট পার্টিস, প্রিন্সলি স্টেটস, দ্য অল ইন্ডিয়া স্টেট পিপল কনফারেন্স, প্রজামণ্ডল মুভমেন্ট। লাস্ট ফেজ অফ ব্রিটিশ রুল, সেখান থেকে কী কী টপিক ইম্পর্টেন্ট দেখে নেব। অগাস্ট অফার অ্যান্ড সত্যাগ্রহ, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, ক্রিপস মিশন, ভেরি ইম্পর্টেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, রয়্যাল ইন্ডিয়ান নেভি রিভল্ট। কী জন্য ইম্পর্টেন্ট না এখানে সর্দার প্যাটেলজি উনি ইনভলভ ছিলেন, এবং 150th বার্থ অ্যানিভার্সারি অফ সর্দার প্যাটেলজি। আইনের ট্রায়ালস, আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটি, দ্য রোল অফ ওমেন ফ্রিডম ফাইটার, ভেরি ইম্পর্টেন্ট, ইউপিএসসি থিম এটা। কনস্টিটিউশনাল ট্রানজিশন, ক্যাবিনেট মিশন প্ল্যান প্লাস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা কিন্তু মডার্ন ইন্ডিয়া প্লাস পলিটি ওভারল্যাপ করে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। সেকেন্ড মেম্বার্স কারা ছিলেন, কমিটিস কী কী ছিল, এইসব জিনিস। ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট
1947। ইউপিএসসি সিএসসিতে ডাইরেক্টলি জিজ্ঞেস করেনি, কিন্তু সিডিএসএ 2023 কিন্তু জিজ্ঞেস করে নিচ্ছে, তাই এটা ইউপিএসসির র্যাডারে আছে এটা। সোশ্যাল রিফর্মস, এটা এরপরে আমরা দেখে নেব কিছু কিছু মাইক্রো থিম সেগমেন্ট ওয়াইজ। যেমন সোশ্যাল রিফর্মসে কী কী ইম্পর্টেন্ট, ব্রাহ্ম সমাজ, ডিরোজিও, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর। জ্যোতিবা ফুলে এবারের জন্য ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, কারণ 2025-এ মেন্সে কিন্তু জ্যোতিবা ফুলেকে নিয়ে কোশ্চেন হয়েছে। আর ইউপিএসসি ন্যাক আছে, কিন্তু মেন্সে যে কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেখান থেকে কিন্তু প্রিলিমসও এক দুটো কোশ্চেন জিজ্ঞেস করে নেয়। ডক্টর বি আর আম্বেদকর, আর্য সমাজ, 150 ফাউন্ডেশন অফ দ্য অ্যানিভার্সারি অ্যান্ড নোট অফ দি ইভেন্টস অফ আর্য সমাজ। ইউপিএসসি এরকম জায়গায় ফোকাস করে 100, 75, 200, 250, 60, 50, 10 ইয়ার্স। তো সেই সব পয়েন্ট অফ ভিউতে কিন্তু আর্য সমাজ কিন্তু ইম্পর্টেন্ট। লিটারেচার প্রচুর বড় ভাস্ট মডার্ন হিস্ট্রিতে, কিন্তু যদি একটা আমি এখানে লিস্টিং করেছি এই কারণেই যে শিওর শট হিসাবে, কারণ সেটা হচ্ছে বন্দে মাতরম। বারবার নিউজ এসছে, এটা ডিবেট বারবার নিউজ এসছে, এবং এটা দা হিন্দুতে কমসে কম আমি এটা 6 to 7 টাইমস আমি দেখে নিয়েছি এই নিউজটা। তো সেই জন্যই টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, বন্দে মাতরম ভার্সেস ন্যাশনাল সংস। রিভলিউশন অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্টিভিটিস যদি দেখি, এই পার্টিকুলার চ্যাপ্টারটিকে আমরা আলাদা করে অভিনব ভারত অ্যান্ড ভিডি সাভারকর। অনুশীলন সমিতি খুব ইম্পর্টেন্ট, তার সাথে অ্যাসোসিয়েটেড মেম্বার্স এটা দেখে নিও। চিতাগং আর্মারি রেড, তাদের অ্যাসোসিয়েটেড মেম্বার্স। কাকোরি কনস্পিরেসি, কারণ এই কনস্পিরেসি 100 ইয়ার্স এবারে ফিল আপ করেছে, 100 ইয়ার্স অফ কাকোরি ট্রেন রবারি। মিরুট কনস্পিরেসি রেস, যেটা সিপিআই নিয়ে 100 ইয়ার্স অফ সিপিআই। ডেভেলপমেন্ট অফ মডার্ন এডুকেশন সিস্টেম, সেখান থেকে যদি দেখি আমরা কিছু কিছু আমরা ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দেখে নেব, যেমন ক্যালকাটা মাদ্রাসা, সংস্কৃত কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, এসিটিক সোসাইটি, হিন্দু কলেজ, উড ডেসপাচ, মেকাউলে মিনিট, শ্রীরামপুর মিশন, বেথুন ফিমেল স্কুল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কন্ট্রিবিউশন ছিল। বাস আমাদের এডুকেশনের মধ্যে এইটুকুই, এর বাইরে যাওয়ার দরকার নেই। ট্রাইবাল মুভমেন্ট, ট্রাইবাল অ্যান্ড পিজেন্ট মুভমেন্ট যে আমাদের যে মডার্ন ইন্ডিয়াতে হয়েছিল, ট্রাইবাল মুভমেন্টের মধ্যে আমরা দেখে নেবো কি কিনা বিরসা মুন্ডা রিভোল্ট, সান্থাল অ্যান্ড কোল্ড রিভেলিয়ন। পিজেন্টের মধ্যে দেখে নেওয়া ডেকান রাইটস 1875, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেভাগা মুভমেন্ট, পাইকা রিভেলিয়ন অ্যান্ড সন্ন্যাসী রিভেলিয়ন। তো ট্রাইবালের মধ্যে আমরা দেখে নেবো 1, 2, 3 এই তিনটে, আর পিজেন্টের মধ্যে দেখে নেবো 1, 2, 3, 4 এই চারটে। ওমেন রোল ইন ফ্রিডম মুভমেন্ট, পার্বতী গিরি নিউজে এসছে, মাতঙ্গিনী হাজরা, কনকলতা বড়ুয়া, ভিকাজি কামা অ্যান্ড আহিল্যবাই হোলকার। এই পার্সোনালিটিসগুলো আমরা দেখে নেব, আর তাদের রোল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কী কী ছিল সেই পার্সোনালিটিসগুলো আমরা একটু পড়ে নেব। যেমন আমু স্বামীনাথন, অ্যানি মাস্কারনে, আজিজ রাসুল, দাক্ষায়ণী ভেলুন্ধান, দুর্গাবাই দেশমুখ, হংস মেহতা, রাজকুমারী অমৃতকর, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালানি, বিদ্যালক্ষ্মী পণ্ডিত, কমলা দেবী চট্টোপাধ্যায়। নিউজ পেপার জার্নাল থেকে অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে, তো আমরা অনেক জার্নাল আছে, অনেক নিউজ পেপার আছে, আমরা এই কটাই লিস্টিং করেছি, কারণ এইগুলোই বারবার একটু এদিক ওদিক রিপিট হয়েছে। যেমন সিডিএসে দেখতে পাচ্ছ, পিআইকিউতে এসছে, নবজীবন, মহারাট্টা, বেঙ্গলি, ভয়েস অফ ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া, সোমপ্রকাশ, ভারত শ্রমজীবী, ভ্যানগার্ড। বাস এই কটা তোমরা ভালো করে প্রিপেয়ার করে নিও। এদের রাইটার, পাবলিশার, এইটুকু ইনফরমেশন তোমাদেরকে মাথায় রাখতেই হবে। ইম্পর্টেন্ট কমিটি অ্যান্ড কমিশন যদি দেখি আমরা, সেখান থেকে দেখতে পাবো কি ট্যাকচে কমিশন, হান্টার কমিশন, বাটলার, আতিনচেন কমিটি, হিলটং ইয়ং, হোয়াইটলে কমিশন। পলিটিক্যাল কনসেনসাস অ্যান্ড লেবার মুভমেন্ট, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক, ইউপিএসসি এটা খুবই হট টপিক। পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে ম্যাচ দ্য ফলোইং এরকম দিয়ে দেয়, এরকম দিতে হলো যে এরকম অর্গানাইজেশন এবং তার কি লিডার্স, এরকম করে কোশ্চেন জিজ্ঞেস করে। তো সেরকম তো অর্গানাইজেশন প্রচুর আছে, আমি সব কটা দিইনি, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট সেগুলোই দিচ্ছি যেগুলো তোমাদের মনে রাখা খুব 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 জরুরি। ইন্ডিয়ান সোশ্যালিস্ট লেবার পার্টি, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন সি2, লেবার স্বরাজ পার্টি বেঙ্গল, কীর্তি কিষাণ পার্টি, এআইটিইউসি, ট্রেড ডিসপিউট অ্যাক্ট, মাদ্রাস লেবার ইউনিয়ন, আহমেদাবাদ টেক্সটাইল লেবার ইউনিয়ন, ভারতীয় মজদুর সংঘ। তার ন্যাশনালিটি কি এইটা। তো এই গেল আমাদের মডার্ন ইন্ডিয়ার শিওর শিওর টপিকস। তাও যদি আমি বলি যে তোমাদেরকে একটা ব্রড থিম, যদি আমি বলি যে ব্রড থিম একটু যে থিমগুলো তোমাদের খুব কভার করা দরকার, সেগুলো হচ্ছে গিয়ে যেমন
ইউরোপিয়ান পেনিট্রেশন একটা, গান্ধিয়ান ফেজ, তারপরে যদি আমরা বলি আর্লি কংগ্রেস অর্গানাইজেশন ইম্পর্টেন্ট, revolutionary activities in Bengal, Central India and Punjab important. তারপর যদি দেখি 1857 রিভল্ট অ্যাক্টস, স্পেসিফিক্যালি যদি বলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 1919, এই দুটো স্পেশাল এমফেসাইজ দিয়ে পড়বে। তারপরেও যদি দেখি সেখান থেকে কি হচ্ছে, আরেকটা যদি থিম আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে নন বেঙ্গল পার্টিশন রিলেটেড ওই টাইমে যা যা বেঙ্গল পার্টিশন, তারপর আছে ওই টাইমে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়েছিল ওইগুলো, আর আর্ট, নিউজ পেপার, জার্নাল, কমিটি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আর তার সাথে হচ্ছে গিয়ে কি না পলিটিক্যাল অ্যাসোসিয়েশন উইথ রেফারেন্স টু লেবার। এইগুলো একটা ব্রড থিম যেগুলো আমাদের ক্লিয়ার করা খুব জরুরি। যদি আমাদের মডার্ন ইন্ডিয়াতে যদি আমাদের ফুল মার্কস আনতে চাই তো এইগুলো খুব ক্লিয়ার করা খুব জরুরি, খুবই জরুরি। কারণ এই যে ডকুমেন্টটা তোমরা পাচ্ছ যেটা পড়বে, এটা এক্সটেন্সিভ রিসার্চ করেই কিন্তু বানানো, স্পেশাল ফোকাস দেবে গান্ধিয়ান মুভমেন্টের উপর, প্রি কংগ্রেস অর্গানাইজেশন, রিভলিউশনারি অ্যাক্টিভিটিস, এগুলোর উপর কিন্তু জোর দেবে। সোশ্যাল রিফর্মস আর ট্রাইবাল রিভল্ট অ্যান্ড পিজেন্ট মুভমেন্ট, ওইদিকে 8টা ছিল আর এখানে 10টা। এই 10টা থিমের উপর কিন্তু ব্রড থিম, তোমরা এটার উপর কিন্তু স্পেশাল এমফাসাইজ দেবে। আর তোমাদেরকে একটা কথা জানি রাখি, যেটা বলছিলাম যে সিসেট, অনেকের এই সিসেটে প্রবলেম হয় যে 67 মার্কস কিন্তু ক্রস করতে খুব প্রবলেম হয়। তোমাদেরকে একটা কথা জানি রাখি, আমার এই তোমাদেরকে আমার যে এক্সপিরিয়েন্স এটা ছিল আর কি, এটা দেখতে পাচ্ছ আমাদের 2025-এর একটা মার্কস আমার পেপার 1-এ 105, পেপার 2 90। চলো 2023-এর মার্কস দেখাই। পেপার 1 96, পেপার 2 37.50। তো সেই জন্যই তোমাদেরকে বললাম, তো যাদের প্রবলেম হচ্ছে সিসেটে, তো আমি এমন কি করেছি যে 38 থেকে ডাইরেক্ট 90, অনেকটা একটা লম্বা জাম্প হয়েছে এটা। তো আমি এমন কি করেছি যে এটা হয়েছে। তো দেখো আমি সবসময় বলি যে যাদের ম্যাথ আর রিজনিং একটু উইক আছে, করতে পারো না ঠিকঠাক করে, তাদেরকে আমি বলবো প্যাসেজে জোর দাও। কারণ প্যাসেজ থেকে 45 to 50 মার্কস নিয়ে আসা খুব ইজি, খুবই ইজি, 45 to 50 মার্কস। তার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে, তোমরা যদি জানতে চাও সেটা কমেন্ট করো, জানাও, আমরা সেটার জন্য ভিডিও আমরা নিয়ে আসবো, বেঙ্গলিতে নিয়ে আসবো। কারণ আমাদের যিনি ডাইরেক্টর স্যার আছেন তার ভিশন হচ্ছে গিয়ে বেঙ্গল থেকে ছেলে মেয়েকে আমাদের ইউপিএসসি ফাইনাল সিলেকশন নিয়ে যাওয়া পর্যন্ত। তো ফাইনাল সিলেকশনের পর্যন্ত 3টে স্টেজ, একটা হচ্ছে প্রিলিমস, একটা হচ্ছে মেন্স, আর একটা হচ্ছে গিয়ে কি ইন্টারভিউ। তো আমাদের সামনে এখন এটি আছে প্রিলিমস, আমাদের সামনে কি আছে প্রিলিমস। আমরা এই দুটোকে এখন কমপ্লিটলি ভুলে যাচ্ছি, মেন্স কি ইন্টারভিউকে আমাদের জানার দরকার নেই এখন, আমাদের সামনে আছে প্রিলিমস। প্রচুর ক্যান্ডিডেট আছে, ব্রাইট ক্যান্ডিডেট, যারা জিএসে তো মার্কস নিয়ে আসছে, মানে আমার মতনই দেখতে পাচ্ছ এরকম কেসটা হয়, কিন্তু সিস্যাটে ফেল হয়ে যাচ্ছে। হয় এরকম হয়, এটার প্রবলেমটা যে নলেজ আছে বা নলেজ কম সেটা না, স্ট্র্যাটেজিতে প্রবলেম, আর কিছু কিছু জায়গায় কাজ করতে হয়। সেগুলো তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্ট করে জানাও, আমরা সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো, ডিসকাশন ভিডিও নিয়ে আসবো। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও, আদার্স যেসব ফ্রেন্ডসরা যারা আছে, যারা এক্সাম এবারে দিচ্ছে বা
দিতে চলেছে। আর প্রিলিমস খুব সামনেই, তো অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস। এই জিনিসগুলো তোমরা থরলি তোমরা রিভাইজ করো, রিড অ্যান্ড রিভাইজ, রিড অ্যান্ড রিভাইজ, এটাই হচ্ছে মন্ত্র। আর তার সাথে হচ্ছে গিয়ে পিওয়াইকিউ অ্যানালিসিস, পিওয়াইকিউ অ্যানালিসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, পিওয়াইকিউ অ্যানালিসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর তার সাথে আমরা টেস্ট তো দিচ্ছি এখান থেকে, আমরা তোমাদেরকে যেটা বললাম এখানে তো টেস্ট আমরা দিলামই। এই টেস্টগুলো তোমরা প্লিজ অ্যাটেন্ড করো। আজকে যেটা হয়ে গেল ওইটা 19 তারিখ আছে, 26 তারিখ আছে, 3 তারিখ আছে, 10 তারিখ আছে। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সামিনেশন 2026। থ্যাংক ইউ সো মাচ।